এবং ছেলের বউ আমাকে সেভাবে দেখতে পারে না। ছেলে একদিন রাগ হয়ে রড নিয়ে আসছে আমাকে মারার জন্য, সকালবেলার ঘটনা। মানে আমার ওয়াইফ বললো যে একটু বাজারে যাও। আমি বললাম যে আমার শরীরটা ভালো না, আদনানকে পাঠাই দাও। আমার ছেলে হলো আদনানকে পাঠাই দাও, ও নিয়ে আসবে এখন, টাকা দেবো, ওকে নিয়ে আসবে এখন। তখন ছেলে উত্তর করলো কি, ও আমি বাজারে যাবো, তুমি ঘরে বসে বসে খাবা। এটা আমার খুব সেন্টিমেন্টাল লাগছে। আমি রেজাউল হারুন বাবু, মিরপুর বাংলা কলেজে পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক ছিলাম, শহীদ তিতুমির কলেজে অধ্যাপক ছিলাম, কবি নজরুল ইসলাম কলেজে অধ্যাপক ছিলাম। এই 3 কলেজে আমার অবসর জীবন নিয়ে আমি ছিলাম ভালো সংসারে। আমার ছেলের সঙ্গে আমার মতবিরোধ হয় আর কি। এবং ছেলের বউ আমাকে সেভাবে দেখতে পারে না। ছেলে একদিন রাগ হয়ে রড নিয়ে আসছে আমাকে মারার জন্য, সকালবেলার ঘটনা। মানে আমার ওয়াইফ বললো যে একটু বাজারে যাও। আমি বললাম যে আমার শরীরটা ভালো না, আদনানকে পাঠাই দাও। আমার ছেলে হলো আদনানকে পাঠাই দাও, ও নিয়ে আসবে এখন, টাকা দেবো, ওকে নিয়ে আসবে এখন। তখন ছেলে উত্তর করলো কি, ও আমি বাজারে যাবো, তুমি ঘরে বসে বসে খাবা। এটা আমার খুব সেন্টিমেন্টাল লাগছে। আমারই টাকা, আমারই সব কিছু, আমারই বাড়ি, সব কিছু আমার, আমাকে এইভাবে বলে। আমি বিকালের গাড়িতে চলে সোজা রংপুর চলে আসি। রংপুর যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট, সিলমারি আমার দাদার বাড়ি, এই কারণে চলে। আর এখানে এসে আমি এরশাদনগরে প্রথম আশ্রয় নেই ভাড়া বাসায়। সেখান থেকে এক সিলেটের ভদ্রলোক, উনি আমাকে এখানকার ঠিকানা দেন এবং নিয়ে এসে এখানে আমাকে পৌঁছে দিয়ে যান। তখন থেকে আমি এখানে আসি, প্রায় 6 মাস হতে চললো। এখানকার পরিবেশ যাই হোক, টিন চালাটালা, দেখতে গরিবই হাল, কিন্তু এখানকার মানুষের যে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, এটা অফুরন্ত। এইটাই আমাদেরকে এখানে আকৃষ্ট করে রাখছে। আর খাওয়া দাওয়ার ব্যাপারে যে কোনো বৃদ্ধাশ্রমের চেয়ে খাবার এখানে উন্নত। প্রতিদিন মাংস টাংস, মাছ থাকেই আর কি, ডিম এগুলি থাকে। তারপর সকালবেলা নাস্তা, আবার বিকালবেলা নাস্তা। বাড়ি অরিজিনাল বাড়ি হলো চিলমারি, কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট। চিলমারি। তারপরে আপনি ঢাকায় সেটেল। আমি ঢাকায় সেটেল। হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলেমেয়েরা ঢাকায়? ঢাকায় এক ছেলে এক মেয়ে।